হজ উমরায় গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছু ছুটে গেছে, দম দাও, খাসি দুম্বা কুরবানি করো, টাকা লাগবে। টাকা নাই, সিয়াম পালন করো। প্রত্যেকটা জায়গায় টাকা নাই, সিয়াম পালন করো। দিনের বেলায় স্ত্রীর কাছে গেছে রমাজান মাসে, কবিরা গুনাহ, গোলাম আজাদ করো। গোলাম আজাদ করতে টাকা লাগবে। ওই পরিমাণ টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। এই পরিমাণও টাকা নাই, তো সিয়াম পালন করো। যে কোনো কাফফারায় যাবেন, প্রত্যেকটা কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে কি দিয়ে? একটু জোরে বলেন তো, শেষ হবে কি দিয়ে? সিয়াম। তাহলে আল্লাহর নিজামে, আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা মাধ্যম। এই জন্য সিয়ামের এত গুরুত্ব, এই জন্য সিয়ামের এত ফজিলত। যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি, এই শাবান মাস যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে আলোচনা করেন, বিস্তারিত শুনবেন। আমি শুধু কিছু নোক্তা পয়েন্ট, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকলেই জানেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরও একটি উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, আর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরো প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকলো, 1 রাকাত অথবা একটা সিজদা পেয়েছে, তারপরে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সেও তাড়াহুড়ো করে বাকি 2-3 রাকাত পড়ে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে আসে। এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে? একটু জোরে বলেন, কোনো আনন্দ পাবে? পাবে না। আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার্ড যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ, সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত, সুন্নাতের পর পড়বে জিকির, জিকিরের পর আবার ফরজ, ফরজের পর আবার জিকির, জিকিরের পর আবার সুন্নাত, এইভাবে ধীর স্থিরভাবে সালাত শেষ করে বেরিয়ে আসবে। এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে। ওটাই জান্নাত। যার দুনিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি, সে পরকালের জান্নাতে কিভাবে যাবে? পরকালের জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার জান্নাতে ঢুকতে হবে। দুনিয়াতে তো জান্নাত মসজিদ, জান্নাতের বাগান, সেখানে যে আনন্দের সাথে যাবে, আনন্দের সাথে বসে থাকবো, আনন্দের সাথে জান্নাতে ঢুকবে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি শাবান মাসের সিয়াম যদি না পালন করেন, তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে, হঠাৎ কাল রমাজান, তারপরে চোখের পলকে রমাজান বিদায় নিবে। না আদায় করতে পারলেন লাইলাতুল কদর, না আদায় করতে পারলেন ইতিকাফ, না পড়তে পারলেন ঠিকমতো তারাবি। আর যে রমাজান আসতেছে তার 1 মাস পূর্ব থেকে প্রস্তুত। শাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি, তার ব্রেনকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, আসতেছে রমাজান, আসতেছে রমাজান, রাখতে হবে সিয়াম। মেন্টালি প্রিপারেশন নিচ্ছে সে, তার মানসিকতা তৈরি হচ্ছে শাবান মাসের সিয়াম পালনের মাধ্যমে। তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভড হবে, মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে, মন দিয়ে, ধীর স্থিরভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে বিদায় দিতে পারবে। এই জন্য রমাজানের আগমনে 1 মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম, আর সেই সিয়াম শাবানের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস 30 দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া, তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং রমাজান আসার পূর্বেই শাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।
আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে চেয়েছিলাম নফল সিয়াম পুরো আলোচনায়, কিন্তু আমি ধারণা করছি হয়তো শেখ আব্দুর রাজ্জাক মিন্টু এই বিষয়ে কথা বলতে পারেন। এই জন্য আমি সংক্ষিপ্ত মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে অন্য আরেকটি টপিকে আপনাদের সামনে কথা বলি। যে টপিকটি, যেটি বিষয়ে এই মৌসুমে প্রায় সব জায়গাতেই কথা বলেছি, সেটি হচ্ছে মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তির উপায় কী। সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে, অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কী? প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানোও কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছরের বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকে গালি দিত। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, তো ব্রেন আর কাজ করে না, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তাকে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যাচ্ছে ওই দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন, এটা আবেগ, যে আমি একটা ভোট দিতে পারছি। এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, অমুক করবেন, তমুক করবেন, আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন, আরে ভোট তো দিতে পারছি, কি মজা, এইবার শেষ করে দেব। তা ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে। এই যে এক গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। তাহলে উদ্দেশ্য, টার্গেট এক, বুঝার ভুল থাকতে পারে, বুঝার ভুল কম্প্রোমাইজেবল, দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না। সেই কাজ কি? আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো আর ব্র্যাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি।
16 কোটি মানুষের ভোট ব্রাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের মতো। পঙ্গপাল রাস্তায় বেরিয়েছে, কীট পতঙ্গ, যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাইও বের হয়েছে। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ভোটের চারানা দাম নাই, চুল পরিমাণ দাম নাই। দাম ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাই, ওটাই ঘটবে যেটা ব্রাক চাই। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দিব, এটাই ভুল। যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব। উসমান হাদিও তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না, তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের কাজ করো। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না। মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবারই এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন, ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে। যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেশতা এবং জিনের উপর জ্ঞানের কারণে। তলুতকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে, নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে। দাউদ ও সুলাইমানকে নেতৃত্ব দিয়েছেন হিকমাহ, জ্ঞানের কারণে। জ্ঞান শক্তি, জ্ঞান ক্ষমতা। আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য, জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, ইউরোপ। জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে, জ্ঞান যেটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন, যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু শুধু ইসরায়েল। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপর এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে। জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন যে